কলকাতায় আইপ্যাকের অফিসে বৃহস্পতিবার 8ই জানুয়ারি সকাল থেকে রেড করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু ইডির তল্লাশির মাঝে হঠাৎ করে সেখানে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 40 মিনিটেরও বেশি সময় ধরে সল্টলেকে আইপ্যাকের অফিসে ছিলেন মমতা। সেই সময়ে তল্লাশি চালাচ্ছিল ইডির আধিকারিকরা। অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সব টেবিল ফাঁকা, সব লুটে নিয়েছে। এটা একটা ক্রাইম। মমতা ব্যানার্জির দাবি, আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়ি থেকে ইডি নিয়ে গিয়েছে নির্বাচনী স্ট্র্যাটেজি, ফিনান্সিয়াল পেপার, ভোটার লিস্ট, ভোটার ডেটা, প্রার্থী তালিকা, এসআইআর এর কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, নির্বাচনী সাজেশন সহ একাধিক নথি নিয়ে গিয়েছে। ইডি ফরেন্সিক টিম এই নথিগুলো নিয়ে গিয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তার কথায়, বিজেপির মতো এত বড় ডাকাত দেখিনি। ভোর থেকে অপারেশন চালু করেছে, সকাল 6টার সময় এখানে এসেছে। আমাদের সঙ্গে চিটিং করলে, জুয়া খেললে মেনে নেব না। কি বলেছেন মমতা ব্যানার্জি, আসুন শোনাই। ইলেকশনে ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য। সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন, আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের যদি কারো অফিসে ঢুকে, বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডি, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপিকে তো নোটিশ পাঠায় না। ডাকাত ওরা, সবচেয়ে বড় ক্রিমিনাল, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, কিলার অফ ডেমোক্রেসি। এসআইআর এর নামে they have deleted more than 1.5 million. Even they gave notice to Amartya Sen. अगर आप हमारे साथ लड़ने नहीं सकते हैं तो आप क्यों हम बंगाल में आते हैं? आप हिम्मत से काम लो, आप लोकतंत्र पुलिस प्रोसेस में जीतो। आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, लूट, बोलते झूठ। हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रेटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा वोटर लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। क्या है आप लोगों को लिए भविष्य? इससे और भी खराब हो। जितना भी सीट आपको मिलना चाहिए था, इससे तो अब जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, प्लीज कंट्रोल योर होम मिनिस्टर। এই বিষয়ে বিবৃতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিবৃতিতে তৃণমূল জানিয়েছে, যখন বিজেপি জানে যে তারা বাংলায় হারবে, তখন তারা ইডিকে লেরিয়ে দেয়। এটাই অমিত শাহর রাজনীতি, ভয়, শক্তি এবং ফাইল। তার মরিয়া অবস্থা ফাঁস হয়ে গিয়েছে। সাহস থাকলে জনগণের কাছে আসুন, রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা করুন, বলছেন মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় সংস্থাগুলোকে আপনার হাতের পুতুল হিসেবে ব্যবহার করে নয়। বাংলা ভয় পায় না, বাংলা দেখছে এবং বাংলার জবাব দেবে, বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের রেড নিয়ে বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বিবৃতিতে ইডি জানিয়েছে, আজকের তল্লাশির সঙ্গে কোনো রাজনীতি বা নির্বাচনে যোগ নেই। এই তল্লাশি পুরোপুরি তথ্যভিত্তিক এবং কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে টার্গেট করা নয়। বর্তমানে মোট 10টা জায়গায় তল্লাশি চলছে, এর মধ্যে 6টা পশ্চিমবঙ্গে, 4টে দিল্লিতে। এই তল্লাশি বেআইনি কয়লা পাচার মামলার সঙ্গে যুক্ত। তল্লাশির আওতায় রয়েছে এমন সব জায়গা যেখানে নগদ অর্থ সংগ্রহ, হাওয়ালা লেনদেন এবং আর্থিক কারচুপির সঙ্গে যুক্ত কার্যকলাপের সন্ধান মিলতে পারে।
কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে তল্লাশি চালানো হয়নি। এই তল্লাশির সঙ্গে কোনো নির্বাচন সম্পর্কিত যোগ নেই। এটি অর্থ পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযানগুলোরই অংশ। সমস্ত আইনি সুরক্ষা এবং প্রক্রিয়া মেনেই এই তল্লাশি চালানো হচ্ছে। তবে 10টা জায়গার মধ্যে 2টো জায়গায় কিছু ব্যক্তি, যাদের মধ্যে সাংবিধানিক পদাধিকারীও রয়েছেন, নিজেদের পদমর্যাদা অপব্যবহার করে বেআইনিভাবে প্রবেশ করেছেন এবং গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নিয়ে গিয়েছেন। মমতা ব্যানার্জির নাম করে নথি ছিনিয়ে নেবার অভিযোগ করেছে ইডি। ইডি জানিয়েছে, আমাদের তল্লাশি যখন চলছিল, ডেপুটি পুলিশ কমিশনার দক্ষিণ কলকাতা এবং সরণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক একজন পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে আসেন কর্মকর্তাদের পরিচয় যাচাই করার জন্য। কিছুক্ষণ পর কলকাতার পুলিশ কমিশনার একাধিক পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। আমাদের আধিকারিকরা তাদের পুরো বিষয়টা বিস্তারিতভাবে জানান এবং নিজের পরিচয়পত্র দেখান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছানোর আগে পর্যন্ত পুরো তল্লাশি প্রক্রিয়া শান্তিপূর্ণ এবং পেশাদারিত্বের সঙ্গে চলছিল। মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়িতে ঢোকেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ, যার মধ্যে কাগজপত্র এবং ইলেকট্রনিক ডিভাইস ছিল, ছিনিয়ে নিলেন। এরপর মুখ্যমন্ত্রী কনভয় আইপ্যাকের অফিসে যান। সেখান থেকেও তিনি ও তার সহযোগী এবং রাজ্য পুলিশের কর্মীরা জোরপূর্বক বিভিন্ন নথি এবং ইলেকট্রনিক প্রমাণ সরিয়ে নিয়ে যান। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ইডি। এদিনের বিষয়ে বিবৃতি দিয়েছে বিজেপিও। বিজেপি জানিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক পরিচালিত তল্লাশির প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ নোটিশ করে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক আনুষ্ঠানিকভাবে বর্ণিত তথ্যের ভিত্তিতে কিছু তথ্য রেকর্ডে রাখা প্রয়োজন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতে, অবৈধ কয়লা পাচার মামলার সঙ্গে সম্পর্কিত প্রমাণভিত্তিক তল্লাশি চালানো হচ্ছে। ইডি আরও জানিয়েছে যে বর্তমানে 10টা স্থানে তল্লাশি চলছে, তার মধ্যে 6টা পশ্চিমবঙ্গ এবং 4টে দিল্লিতে। সংস্থার মতে, যেসব স্থানে তল্লাশি চালানো হচ্ছে তা অবৈধ নগদ অর্থ, হাওয়ালা লেনদেন এবং উক্ত মামলা থেকে উদ্ভূত অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আরও স্পষ্ট করে জানিয়েছে যে এই অভিযানের অংশ হিসেবে কোনো রাজনৈতিক দলের কোনো অফিসে তল্লাশি চালানো হয়নি। সংস্থাটি আরও জানিয়েছে যে তল্লাশির কোনো নির্বাচনের সঙ্গে কোনো যোগসূত্র নেই এবং এটা তাদের রুটিন এবং অর্থ পাচারের বিরুদ্ধে অব্যাহত অভিযানের অংশ। ইডি এও জানিয়েছে যে তল্লাশিগুলো আইনের অধীনে বাধ্যতামূলকভাবে প্রতিষ্ঠিত আইনি পদ্ধতি এবং সুরক্ষা ব্যবস্থা মেনে কঠোরভাবে পরিচালিত হচ্ছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ তাদের দৃঢ় এবং নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে স্বাধীনভাবে, পেশাদারভাবে এবং রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই কাজ করার অনুমতি দিতে হবে। আইনকে অবশ্যই তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে, শুধুমাত্র তথ্য এবং প্রমাণ দ্বারা পরিচালিত। আইনসম্মত তদন্ত প্রক্রিয়াকে রাজনীতিকরণ বা সাংবিধানিক কর্তৃপক্ষকে দুর্বল করার যে কোনো প্রচেষ্টা কেবল প্রতিষ্ঠান এবং আইনের শাসনের প্রতি জনসাধারণের আস্থাকে দুর্বল করে। কি বলেছেন মমতা ব্যানার্জি, আসুন আরেকবার শোনাই। ইলেকশনে ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য। সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।